আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আমার ভ্যাকেশনের ২য় দিনের ব্লগটা। যদিও আমি টাইমলি ব্লগগুলো দিতে পারি না। ওই যে আমার পিছনে একজন আছে তাকে দেখতেছেন। উনার জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারি না, টাইমলি দিতে পারি না। এই কারণে আপনাদের সাথে ব্লগগুলো দিতে আমার লেট হয়ে যায়। শেয়ার করতে আরকি। যাই হোক আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি পোকানোতে গিয়েছিলাম কালাহারিতে। তো সেখানকার ব্লগগুলো আমরা ২ দিনের জন্যই গিয়েছিলাম। তো ফার্স্ট দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অনেক বেশি পছন্দ করছেন। এটা হলো সেকেন্ড দিনের। তো পোকানোর আশপাশে কি জায়গা আছে আজকের ব্লগে সেটা আপনাদেরকে দেখাবো। সকালবেলা রেডি হয়ে আমি রুম থেকে নিচে নেমে আসলাম। আর আসার পর আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিনে এখানে বসে খাবার-দাবার খাওয়া যায়। খাবার দোকান, তারপর হলো শপিং করার জন্য স্টোর আছে। তারপর হলো যেই বাচ্চাদের খেলার জন্য অনেক অনেক টয় বিক্রি করে এখানে। অনেক কিছুই আছে। আপনারা আমার ফার্স্ট ব্লগগুলো দেখলে বুঝবেন। আর এখন একটু একটু করে দেখাচ্ছি যদিও ব্লগটা বড় হয়ে গেছে। তো আমি এখানে বসে বসে ব্রেকফাস্ট করতেছি। আমাকে আয়ানার বাবা আগে নেমে তারা ব্রেকফাস্ট করে তারা চলে গেছে। আমি করতে আয়ানকে নিয়ে প্লেগ্রাউন্ডে এখানে একটা ইনডোর প্লেগ্রাউন্ড আছে সেটা আমি এখন দেখাবো। তো আমি খেয়ে তারপরে হলো আমানকে খাওয়াইলাম। দেন আমি আর আমান এখন যাচ্ছি তাদেরকে খুঁজতে, তার ভাই আর তার বাবাকে। এই যে দেখেন একদম ড্যামন বাস্টার মতো এখানে অনেক সুন্দর প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য। এখানে টাকা দিয়ে আর কি মেশিনগুলোতে খেলা যায় আর কি। তো আমরা খুঁজতেছি আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি কারণ ভিডিওটা এমনিতে বড় হয়ে গেছে। খুঁজতে আপনাদের সাথে সেটাই দেখাচ্ছি। মানে এখানে কি ধরনের গেমস আছে। আর এই যে এখানে গেমস না খেলার পরে টাকা দিয়ে আপনি গেমস খেলবেন। তারপরে এখানে কিছু টোকেন দিবে। যত স্কোর করেন আরকি সেটার উপরে এখানে যেরকম আছে জার্মানি, নিউ ইয়র্কের প্লেগ্রাউন্ড গুলো সেরকমই আরকি। তারপরে হলো বাচ্চাদেরকে এটা সেটা টয় দেয় স্কোরের উপরে। তো আয়ান মোটামুটি অনেকগুলো গেমই খেলছে। আমরা যা আসার আগেই। দেন এখন আমি আর আমান ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই। তার ভাই তো তার বাবার সাথে আছে। সে তার পছন্দের গেমগুলো খেলে। এখানে হলো পানি বিষয় হলো আমি আমানকে নিয়ে এই মেশিনটার উপর বসলাম। হঠাৎ করে মেশিনটা হলো বল এসেছিল। ৩ টা বল একসাথে বের হয়েছে। যদিও আমার কাছে কোনো কার্ড ছিল না এবং আমার কাছে আমি কোনো কার্ডে কোনো টাকাও ঢুকাইনি। আমার কাছে এই মেশিনে কোনো কার্ডই ছিল না। এটা ছিল তার বাবার কাছে। আমানকে বসানোর পরে মেশিন থেকে বলগুলো পটপট করে ৩ টা বল বের হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি। আমান কি যে লাকি। আর এই প্লেগ্রাউন্ড গুলোতে গেলে আমি এটা মিস করি না। তো আমি বলছি আয়না বাবাকে একটা বল নেওয়ার জন্য। কিন্তু কোনোদিন এই মেশিনে মাঝে মধ্যে পাই। কিন্তু অলওয়েজ আমাদের টাকা খামাখা লস হয়। একটা জিনিস উঠাইতে পারি না। এটা হলো একদম ফাও এই গেমগুলো। আর আয়ান এই ধরনের গেমগুলো বেশি পছন্দ করে। বাইক রাইড টাইড এগুলোই। দেন এই যে এখানে অনেকগুলো গেমসের অপশন আছে। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তারপরে হলো যে এই যে দেখেন এখানে একটা কল। এই কলগুলো চাপলে এখানে হলো যে অনেকগুলো ছোট্ট ছোট্ট ডাক দেওয়া আছে। ওই যে দেখেন পানি যত যে যেরকম আরকি পানির প্রেশার দিতে পারে ডাকগুলা কার আগে কে যাবে এটা কিন্তু পার্টনারে খেলে। যদিও আয়ান একা ছিল। তো এখানেও আয়ান সেটা খেললো। এখন আবার আয়ান আরেকটা গেমস খেলতেছে। এরকম করে আয়ান মোটামুটি অনেকগুলো গেমসই খেলছে। যেহেতু আমরা আয়ানের জন্যই এখানে যাওয়া। তো আমরা আমাদের বেস্ট ট্রাইটা করছি যে আয়ানকে যে সবগুলো জিনিস করার জন্য সে যেন হ্যাপি থাকে। সামারে একটা সুন্দর একটা উম স্মৃতি তার থাকে আরকি এরকম। তারপরে হলো গিয়ে প্লেগ্রাউন্ড থেকে বের হয়ে পড়লাম। আমরা এখন আশপাশে কি আছে সেটা এখন ঘুরতে যাব। তো এটা হলো কালাহারির মানে ফ্রন্ট সাইডটা আরকি। দেন এখানে অনেকগুলো বলছি আমার আগের ব্লগটাতে দেখবেন আপনারা যারা দেখেননি। ফ্রন্ট সাইডে সব অ্যানিমেলস দেওয়া আছে। অ্যানিমেলস গুলোর মধ্যে বসে টসে একটু পিকচার নিলাম, ভিডিও নিলাম। আর সেদিন এমন রোদ ছিল যে গরম ছিল। বাবারে বাবা! তারপরে হলো যে আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। আর এখানে কি সুন্দর করে গাছের গোড়ালিতে পাথরগুলো দেওয়া একদম মনে হচ্ছে যে সিলেটের সাদা পাথরের মতো লাগতেছে এরকম। অনেক সুন্দর করে এখানে প্রতিটা পার্কিং লটের মধ্যে এরকম পাথর দেওয়া আরকি। যাই হোক আমরা একদম কালাহারি থেকে ১০ থেকে ১৫ মিনিট ড্রাইভ করলে এই জায়গাটায় দূর থেকে দেখাই গেল এখানে কি করা হয়। এখানে জিপ লাইন করা হয়, তারপর মিনি গ্লোব করা হয়, রোপস কোর্স করা হয়। আরো অনেক এক্টিভিটিস আছে। তারপর ট্রেন রাইড করা হয়। তো আমরা এখন ভিতরে ঢুকলাম গাড়ি পার্ক করে। আর মাউন্টেনের তো অলওয়েজ সুন্দর তো সব জায়গা থেকে দেখা যায় যেহেতু পুরা মাউন্টেন।
মাউন্টেনের মধ্যে এই জিনিসগুলো। তো এখন এই যে দেখেন এখানে অনেক মানুষজন এই বাচ্চাদেরকে নিয়ে আসে এই জায়গাগুলোতে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য। বাচ্চারা এইগুলোর জন্যই বেশি এক্সাইটেড থাকে। আপনারা যারা যাবেন তাদের সুবিধার্থের জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটা একদম কালাহারি থেকে 10 মিনিট লাগে ড্রাইভ করে আসলে। আপনারা এই জায়গাটাতে আসবেন। বাচ্চারা অনেক বেশি, বাচ্চারা কি এখন বড়রাও কিন্তু এই জিনিসগুলো করে। তো এই যে আশপাশে আমরা যা দেখতেছেন এখানে মানুষজন বসে আছে, তাদের বাচ্চারা কিন্তু উপরে গাছের মধ্যে বেয়ে বেয়ে রোপ কোর্স করতেছে, কেউ আবার মিনি গ্লোব করতেছে। তো আপনাদেরকে এখন একজনেরটাই আমি দেখাচ্ছি। এই মেয়েটা কি যে মানে এক্সপার্ট দেখেন, ছোট্ট একটা মেয়ে, তার 10 থেকে 12 বছর বয়স হবে। সে নিজে নিজেই কিন্তু এখানে কোনো হেল্প করার মতো কেউ নেই। নিজে নিজেই কিন্তু কে রশি দিয়ে গাছ বেঁধে 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 এক গাছ থেকে আর গাছে দেন সেখান থেকে খুলে আবার মেশিন। তো আমি এখানে ভিডিও বড় হয়ে যাবে দেখি আমি কেটে দিয়েছিলাম, লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি। সে অনেকগুলো গাছ বেয়ে কি সুন্দর করে একটা মুড নিয়ে এখন নিচে নেমে আসছে। তার প্যারেন্টসরা তার পিকচার নিয়েছিলাম। এদিক দিয়ে টিকিট কাউন্টার সামনেটাই আপনাদেরকে আবারও ঘুরে দেখাবো আমি। একদম ঢোকার সাথে সাথে যে বিল্ডিং ঘরটা দেখা যায় সেটা হলো টিকিট কাউন্টার। তো এখানে মোটামুটি অনেক বাঙালিও আসছে। তো এখানে হলো আয়ান আর আয়ানের বাবা জিপ লাইন করবে, তো সেটার জন্য যাচ্ছে। বাট আমি অনেক মিস করতেছিলাম, আমি এবার আমার থাকার কারণে আমি যাইনি। তো আমি এখানে ওয়েট করতেছি, তারা বাচ্চারা যাচ্ছে। তবে আয়ানের ফার্স্ট টাইম, আমি আরো দুবার আসছি। পোকানো আমার খুবই পছন্দের একটা জায়গা, মানে থাকার জন্য, এবং কি আমি এমনও ঘুরতে আসি। পোকানোর মধ্যে আপনার মাউন্টেন গুলো অনেক সুন্দর। তো আয়ান যেহেতু এবার ফার্স্ট টাইম, আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি আর আয়ান যখন ছিল না তখন আমি আর আয়ানের বাবাই করছিলাম। তো এই যে আমি গোল্লাকে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমি যেতে পারি না। আর ওই যে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট করতে হয়, দেন এখান থেকে আবার আপনারা পিকচার উঠাইতে পারবেন। এখানে স্টুডিও আছে, যতগুলো অ্যাক্টিভিটিস আপনারা করবেন সবগুলো জায়গার পিকচার আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন। তো এখন তারা যাচ্ছে, আর আমি আপনারা একটু দেখতে থাকুন। কত থেকে জিপলাইন করা হবে, যে দেখেন এখান থেকে আমি তো জুম দিয়ে দেখাই, এখান থেকে ছেড়ে দিবে, আসবে এখানে, পৌঁছাবে এখানে। লোকটা অনেক ভালো, আমার বলছে এখান থেকে ভিডিও করতে, বাট বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে বনের ভিতর দিয়ে। তারপরে দেন ওইখানে গিয়ে ওইখান থেকে যেতে হবে। এটা 6000 ফিট মনে হয়, 6000 ফিটে পড়ে। হ্যাঁ, ওয়েট করতেছি ভিডিও নেওয়ার জন্য, বাট ওই যে দেখেন এখানে কিন্তু রাউন্ড, আমি তো জুম দিয়ে দেখাই, রাউন্ড রাউন্ড করে সিঁড়ি দেওয়া। এটা উপরে বেয়ে উঠতে হবে নিচ থেকে, দেন এখান থেকে এখানে ছেড়ে দিলে আসবে এই জায়গায়। লোকটা বসে আছে এখানে, যেখানে যে সো উনি খুলবে। বাকিটা 6000 ফিট উপরে, কিন্তু এই পথ হেঁটে এই বনটা শেষ করে ওই মাথা গিয়ে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। কিন্তু অনেক মজা এই কারণে, বাট আমি এবার করতে পারি না। গুলো লাল হয়ে গেছে রোদে। এখানে সব জিপলাইন করার জন্যই বিভিন্ন অ্যাক্টিভিটিস, অনেক অ্যাক্টিভিটিস। আর ক্লিপগুলোতে দেখছেন এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হয়, অনেক ফান করা হয়। এখানে রোলার কোস্টার আছে, অনেক অনেক মজার মজার অ্যাক্টিভিটিস আছে। বাচ্চাদেরকে নিয়ে আসে, সব বাচ্চাদেরকে নিয়ে আসছে, প্যারেন্টসরাও করতে পারবে, বাচ্চারাও করতে পারবে। সো এখান থেকে সবগুলো টিকিট করে এখান থেকে বেল্ট আর যা যা লাগে আর কি জানেন যেসব অ্যাক্টিভিটিসের জন্য, সেগুলো এখান থেকে নেওয়া হয়। এই তো এখানে আরেকটা এখানে লাইক হকারি নেই, কাবাডি খেলার মতো একটা প্লেগ্রাউন্ড। সো এটার ভিতরে যাবো আজ জিপলাইনটা করা শেষ হোক। আর এখান থেকে ট্রেন রাইড করা হয়, অনেক অনেক অ্যাক্টিভিটিস। সো অনেক মজার একটা জায়গা পোকানো। ওই যে আয়ন উঠছে মনে হয়, আয়নের বাবা উঠছে নাকি দেখি, যাই শেষ করতেও পারেনি, আয়নের পাওয়াটা শুরু হয়ে গেছে। এখানে অনেকগুলো ক্যামেরা আছে, যারা পিকচার নিতে চায় তারা টিকিট কাউন্টারে গিয়ে যোগাযোগ করে তারা পিকচার দিয়ে দিবে। এখানে একদম উপর থেকে গাছের ভিতরে ভিতরে ওই যে দেখেন অনেকগুলো ক্যামেরা আছে, অনেকগুলো পিকচার দেখা যায়। যে পছন্দ করে কি, এখানে আমি যখন নিয়েছিলাম লাস্ট টাইম 40, 50, 60 এরকম 35 ছবির উপর ডিপেন্ড করে, সাইজের উপরে ছবি নেওয়া যায়। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ছবি নিব না, তখন আমাদের কেউ ছিল না, তাই আমরা ছবি তাদের থেকে নিলাম। আমি এখন ওয়েট করতেছি তাদের ছেড়ে দুজনের ভিডিও নেব। Oh my god. আল্লাহ লাগতেছে আয়ানের ফার্স্ট টাইম। আমি জানি আয়ান অনেক ভয় পাবে, ওই যে আয়ান এটা ফার্স্টে যখন পুশ করে তখন একটু ভয় লাগে, তারপরে হলো যে মিডল আসলে খুব ফান হয়। যদি আমি জুম দেখার কারণে এটা হচ্ছে যে বেশি উঁচা না, এটা অনেক বেশি উঁচা, 6000 ফিট, অনেক বেশি।
আমি ভিডিওটা একটু কুইক করে দিতেছি কারণ আমার ভয়েসটা এরকম হয়েছে। আপনারা প্লিজ ইগনোর করবেন, কারণ না হলে আপনারা বুঝতে পারবেন না আর ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, আমি এখন আসছি মিনি গ্লোবে। এটা অনেক সুন্দর একটা প্লেস। আর এখানে দেখেন, সেদিন আমি পোস্ট করছিলাম আমার 3টা বান্ধবী, আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে আমাকে করে দিয়েছিল। আমার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারে। আর ওই যে বললাম না, এখান থেকে কিন্তু আবার ট্রেন রাইড করার জন্য টিকিট কাটা হয়। মোটামুটি অনেক সুন্দর এই ট্রেনটা, কিন্তু আপনাকে পুরো মাউন্টেন গুলো দেখাবে। তো আমি এখানে আবার পোস্ট নিয়েছিলাম এই 3 বান্ধবীর সাথে বসে। তারপরে হলো যাই, এখানে হলো দেখেন আরটা হলো মান কি সুন্দর পানি দিচ্ছে। তারপর আমার ছেলে আমার ভিডিও আর ফটো নিতে নিতে সে টায়ার্ড হয়ে গেছে। আর যে গরম পড়ছে সেদিন বললাম তো। তারপরে হলো যে আমি বলছি এখান থেকে যে তুমি পানি খেয়ে এসো, মজা করতেছি। ওই যে সে কোথায় বসে গেছে। আর আমানকে নিয়ে চলে গেল আমানের বাবা গাড়িতে। বেশ সুন্দর এই জায়গাটা। আমি পুরোটা জায়গা ঘুরিনি, কারণ এটা অনেক বড় জায়গা ছিল। আমার ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু আসলেই আমান কান্নাকাটি করতেছে তাই চলে গেলাম। আপনারা এখানে অবশ্যই পোকারান্ত যাওয়ার পরে এখানে যাবেন। এখানে চাইলে এই যে আপনারা এমনিতে ভিজিট করতে পারেন, আর জিপ লাইন করতে পারেন। তো আমরা সেখান থেকে খাবার আমি ঘুরে গাড়ে চলে আসলাম আমি গ্যাস স্টেশনে। তারপর আমরা হোটেলের জন্য পানি কিনলাম, টুকিটাকি খাবার খেলাম। দেন এখন হোটেলে চলে আসলাম। আর এই যে দেখেন, পিকচার নিতে গেলে, ভিডিও নিতে গেলে আয়ান অলওয়েজ আমার সাথে এমন করে। আর আমি যখন তার সাথে ভিডিও পিকচার নিতে যাই, সে কান্নাকাটি শুরু করে, সে তুলবে না, এই আর কি। তারপরে লিফটে ওঠার আগে দেখতেছি বড়সড় একটা হাতির মাথা। তো এখানে বসে একটা পিকচার নিলাম। এখন রুমে যাচ্ছি। দেন আজকে আমরা শেষ পানিতে গোসল করব, পানিতে এনজয় করব। দেন আমরা পরের দিন চলে যাব। তো বাসাতে হোটেল থেকে আমি এখন যাচ্ছি। এখনো কিন্তু কায়ানা আয়ানা বাবা চলে গেছে, কারণ আমি আমানের জন্য আমার লেট হয়, আমাকে খাবার দাবার খাওয়াই। দেন আমরা আবার আসছি ওয়াটার পার্কে। আজকে আমাদের লাস্ট ওয়াটার পার্কে আর কি। এখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকা যায়। তো আমরা আজকে আগের দিন করছিলাম আউটডোর ইনডোরটা, এবার এখন পরের দিন করতেছি আউটডোরটা আর কি। তো এখন আউটডোরের মধ্যে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আউটডোরটা এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু সাইডে একদম কক্সবাজারের মতো লাগতেছে এরকম আর কি। তো আউটডোরে কিন্তু বেশি হলো বাচ্চাদের অ্যাক্টিভিটিস। তো ইনডোরে কিন্তু বড় ছোট সবাই করতে পারে, কিন্তু আউটডোর হলো পুরোটা বাচ্চাদের। এত সুন্দর করে করা। তো আয়ানকে আউটডোরে এবার প্রতিটা জিনিস আমি করাইছি, এবং কি আয়ানকে আমি অনেকক্ষণ পানিতে ছেড়ে দিয়েছি, তার ইচ্ছে মতো সে নিজের মতো করে খেলাধুলা করছে আর কি। তো এইখানে আমরা বসে এখন কিছু খাবার দাবার খাবো, কারণ আমরা অনেক হাংরি হয়ে গেছিলাম পানিতে আই মিন ইয়ে করতে করতে, পানিতে থাকতে থাকতে। তো এখানে আয়ানকে কোনো প্রকার আমি উঠাতে পারি না, বলতেছি খাবার খাওয়ার জন্য, সে আসবে না। সে এত পছন্দ করছে। আর বিশেষ করে পানিগুলো একদম ঠান্ডা না, ওয়ার্ম ছিল, খুবই ভালো লাগে। এই কারণে বাচ্চারা উঠতে চায় না, অনেক মজা করে খেলে বাচ্চারা। আর বাহিরে তো খুব ভালো লাগে। আর এখানে বসার জন্য খুব সুন্দর করে চেয়ার টেবিল দেওয়া আছে। এখানে নিজের মতো করে আপনারা চেয়ার টেবিলে বসতে পারবেন। পাশে হলো খাবার দোকান। এখানে ভিতরেও কিন্তু খাবার দোকান আছে, আবার বাইরে অনেক অনেক খাবার দোকান আছে, যেখান থেকে আপনারা খেতে চান। তো আমরা আমাদের মতো করে এখানে খাবার নিলাম আর কি। আর এই যে দেখেন, আমরা এখানে চিকেন উইংস নিলাম। তারপর হলো যাই ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। দেন হলো যাই আর একটা কি জানি একটা চিপস দিয়ে কি নিলাম, যার নামটা জানি না। যাই হোক, বাট হ্যাঁ, এখানে তো হালাল ওয়েতে আমাদের মতো কোনো খাবার নেই মুসলিমদের জন্য। তো আমরা কোনো অপশন না থাকার কারণে শুধু চিকেন আর এটাই নিয়েছিলাম। সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে তোয়ালিগুলো ব্যাগ দেওয়ার জন্য, কারণ এই তোয়ালিগুলো যদি হারায় তাহলে কিন্তু আপনারা হোটেল থেকে বাইরে হওয়ার আগে দিয়ে জরিমানা দিতে হবে। আর এখানে লকার আছে, সবার পার্সোনাল জিনিস লকারে রেখে কিন্তু পানিতে নামে আর কি, লকারে কিন্তু টাকা দিতে হয়। যাই হোক, আমাদের এটা লাস্ট নাইট ছিল কালাহারিতে। আর আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন। এটি হলো কালাহারি পন্ডসের পার্কিং লট।